ডিভোর্সের আগে শ্বশুরবাড়ি আমার কাছে জেলখানার মতো মনে হতো, আর ডিভোর্সের পরে এখন নিজের বাড়ি আমার কাছে দোজকের মতো লাগছে। সত্যি কথা বলতে পরিস্থিতি যেমনই হোক, ডিভোর্স কখনো সুখ এনে দিতে পারে না। কমপক্ষে কোনো মেয়ে অন্তত ডিভোর্স করে আসার পরে সুখী হতে পারে না। আমি কেন বলছি জানি না, হয়তো চাই আমার মতো ভুল আর কোনো মেয়ে না করুক। হয়তো এজন্যই বলছি, কারণ আমি চাই এই ছোট ছোট কারণগুলোর কারণে যেন কারোর সংসার ভেঙে টুকরো না হয়ে যায়। আমি 19 বছর বয়সী একটা নারী। আমার বিয়ে হয়েছিল আমার পছন্দে, আর আমার বিয়ের সংসার টিকেছিল মাত্র 1.5 বছর। আমাদের একটা ছেলেও আছে, ওর বয়স 9 মাস চলছে। আমার স্বামীর স্বভাব চরিত্র সবকিছু বেশ ভালোই ছিল, শুধুমাত্র একটু জেদি ছিল। তবে সেটা সবসময় দেখাতো না, মাঝে মধ্যে একটু জেদটা বেশি করতো। মানুষ ভাবে ওর এই বদ জেদের কারণেই হয়তো আজকে আমাদের এই অবস্থা, কিন্তু সত্যিটা তো আমি জানি। আমাদের সংসারে স্বামী স্ত্রীর মধ্যে সমস্যার সৃষ্টিটা, সমস্যার শুরুটা ওর দিক থেকে আসেনি, সমস্যার শুরুটা হয়েছে আমার দিক থেকে। সব সংসারেই তো টুকটাক সমস্যা থেকেই থাকে, ওরকম আমাদের মধ্যেও হয়েছিল। ঝগড়াঝাটি, কথা কাটাকাটি এগুলো হতো, কিন্তু আমাদের মধ্যে ঝগড়া হলেই আমি ব্যাগপত্র গুছিয়ে বাবার বাড়িতে চলে আসতাম। আমার কাছে কেমন একটা জেদ কাজ করতো, আমি কেন ওর কাছে ছোট হতে যাব, ওর কাছে কেন নিজের ভুলগুলো স্বীকার করব। মাপ চাওয়া তো দূরের কথা, উল্টো আরো চিৎকার চেঁচামেচি করে বড় বড় গলায় বলতাম আমাকে পারলে ডিভোর্স দিয়ে দাও। আমার মতো লোকের সাথে কে সংসার করবে। তবে মুখে যাই বলতাম, মন থেকে আমি কখনো ডিভোর্স চাইতাম না, কারণ আমি ওকে অনেক ভালোবাসি। ওর কাছে ছোট হওয়ার চাইতে আমার মনে হয়েছে ওর কাছে ডিভোর্সটা চাওয়াটা আমার জন্য সম্মানের। একদিনের কথা আমার এখনো মনে পড়ে। সেদিন ছোট্ট একটা বিষয় নিয়ে তর্ক লেগেছিল, কিন্তু ওই দিন তর্ক করতে করতে দুজনেই প্রচুর রেগে যাই। রাগে আমার পুরো শরীর আগুনের মতো জ্বলছিল। মুখে আসছে ওই দিন আমি তাই বলেছি আমার স্বামীকে। তুই তুকারি করা থেকে শুরু করে গালি গালাজ অপমান কিচ্ছু বাদ রাখিনি ওই দিন। এক পর্যায়ে সহ্যের সীমা ছাড়িয়ে আমার স্বামী আমার গায়ে হাত তুলে ফেললো। আগে কিংবা পরে সে আমার গায়ে কখনো হাত তোলেনি, কিন্তু ওই যে একটা থাপ্পড় মারলো, ওটাই আমার জন্য যথেষ্ট ছিল। আমি সাথে সাথে বাবার বাড়িতে চলে গেলাম, আর বরাবরের মতো নিজের দোষটা লুকিয়ে শুধু আমার স্বামীর নামেই বদনাম করে গেলাম, স্বামীকে দোষারোপ করে গেলাম। আসলে মানুষকে দোষ দিয়ে আর কি লাভ। সবাইকে আমি যেটা বলেছি তার উপরে বিবেচনা করে বিচার সালিশ করা হয়েছে। পরিবারের সবাই তখন আমাকে বললো, এমন ছেলের সাথে তোর সংসার করতে হবে না, তুই ওই ছেলের নামে মামলা করে দে। আমি পরিবারের সবার পরামর্শ অনুযায়ী আমার স্বামীর নামে একটা মামলা করি। তাড়াতাড়ি পুলিশ এসে ওকে ধরে নিয়ে গেল। এরপরে ওর পরিবারের কিছু মুরব্বী এসে আমাকে অনেক বোঝানোর পরে আমি ওর নামের ওই মামলাটা তুলে নিই। ভেতরে ভেতরে আমি নিজেও চিন্তা করতাম, আচ্ছা আমার স্বামী কি আসলে এতটা খারাপ, ওকে আসলে এতটা জালেম? ও তো আমার সাথে কোনো অন্যায় করে নাই। মূলটা তো আমি আসলে ওর সাথে শয়তানি করতাম, আমি ওর সাথে জিদাজিদি করতাম। ও তো এতটা খারাপ না, ও তো কোনোদিন আমার গায়ে নিজে থেকে হাত তোলেনি। আমি জিদ করতাম, তাই হয়তো একদিন আমার গায়ে হাত উঠে গেছে। মা বাবা আমাকে বোঝাতো, এত কিছুর পরে আমি যদি ওর কাছে ফিরে যাই তাহলে ও বুঝবে আমি অনেক অসহায়, তখন ও আমাকে আরো বারবার আমার গায়ে হাত তুলবে। কিন্তু সবাই যে যাই বলুক, আমার মনের ভিতরে কেউ একজন চিৎকার করে বলতো, না আমার স্বামী এমন লোক নয়, ও এতটা খারাপ নয়। এর মধ্যেই খবর পেলাম আমার স্বামী নাকি খুব অসুস্থ। কিন্তু আমার পরিবারের সবাই আমাকে বুঝালে এসব অসুস্থ কিছুই না, এগুলো ওর সব নাটক বাহানা তোকে নেওয়ার জন্য। তুই যাতে মামলাটা তুলে নিয়েছিস আর কোনো কেসটেস যাতে না করিস। আসলে আমি চাচ্ছিলাম আমার স্বামীর পক্ষ থেকে কেউ এসে আমাকে নিয়ে যাক, আমাদের মধ্যে যে ভুল বুঝাবুঝি হয়েছে ওরা এসে একটু মিটকাট করে আমাকে নিয়ে যাক, কিন্তু ওই পক্ষ থেকে কেউ আসেনি আমাকে নেওয়ার জন্য। এর কিছুদিন পরে আমার স্বামী আমাকে ডিভোর্স লেটার পাঠিয়ে দেয়। ডিভোর্স লেটার দেখে আমি হামা করে কান্না করি। আমি সবাইকে চিৎকার করে বলে, আমি মুখে যাই বলে আমি মন থেকে কখনোই ডিভোর্সটা চাইনি, কখনো না। কিন্তু আমার পরিবারের সবাই খুশি, আমার পরিবারের সবাই আমাকে বোঝাতে লাগলো, এমন ছেলের সাথে তোর সংসার করার তো কোনো তো দরকার নাই, ও ডিভোর্স দিয়েছে, ঝামেলা চুকে গেছে, ভালো হয়েছে, তুই এখন তোর মতো থাক। সবাই আমাকে বুঝিয়ে সান্ত্বনা দিল, কিন্তু আমি কারো সান্ত্বনা নিতে পারলাম না। মনে মনে আমার খুব খারাপ লাগছে, খুব কষ্ট পাচ্ছি আমি। এভাবেই আমার কিছুদিন পার হলো, 1 মাস 2 মাস 3 মাস, দেখতে দেখতে 6টা মাস পার হয়ে গেল। 6 মাস পার হওয়ার পরে আমার বাবার বাড়িতে সবার আচার আচরণ, চেহারা, কথাবার্তার ধরন সবকিছু চেঞ্জ হয়ে গেল। তখন মনে হলো আমি একটা দোজকের মধ্যে আছি। দোজকের যে শাস্তিগুলা, দোজকের যে খারাপ অবস্থা সবকিছু আমার সাথে হচ্ছে। একটা সময় শ্বশুর বাড়িতে স্বামীর ঘরে থাকতে স্বামীর ঘরকে, শ্বশুরবাড়ির ঘরকে জেলখানা মনে হতো, আর এখন নিজের বাড়ি, নিজের বাবার বাড়িকে দোজকের মতো লাগছে। তাই বলি পরিস্থিতি যেমনই হোক, ডিভোর্স কখনো সুখ শান্তি কিচ্ছু বয়ে নিয়ে আসে না। মেয়েদের উচিত একটু ধৈর্য ধরে শালীনতার সাথে
স্বামীর ঘরটা করা। নাম প্রকাশে অনিচ্ছুক এক ডিভোর্সি বোন তার জীবনের গল্প লিখে পাঠিয়েছেন। কেমন লাগলো ভিডিওটি অবশ্যই জানাবেন। আল্লাহ হাফেজ।